السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نور الله. الصلاة والسلام عليك يا عبد الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الصلاة والسلام عليك يا خاتم النبيين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين. صدق الله العظيم. সবাই আমার সাথে পড়ুন, রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুহাসসির ওয়া তাম্মিম বিল খায়র রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুহাসসির ওয়া তাম্মিম বিল খায়র. اللهم أيدني بروح القدس. اللهم أيدني بروح القدس. اللهم أيدني بروح القدس.
اللهم أيدني بروح القدس اللهم أيدني بروح القدس قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ومكر الله والله خير الماكرين. ومكر الله والله خير الماكرين. وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله. গেটুকুন খুলিয়ে দাও গে হই এখন না। حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل على سيدنا مولانا محمد. রফিক মিয়া সাহেব اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. श्रेष्ठतम रसूल है अला तुम्हें धराता हमें खुदरा दुश्मनी করেছে তুমি দিনের দাওয়াত
হাত দিয়েছ বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবিহি খাইরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবিহি খাইরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহু লা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ও আল্লাহ আল্লাহু লা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা দোল ভান্ডারের মালিক তুমি কুরআনে বয়ান আপনার পর নাজিল হলো পবিত্র কুরআন বেজি আল্লাহ আল্লাহু লা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা মালাই দোয়া করো আমরা সব মর্যাদা লাগিয়া আর সাধারণে ছোটো ভাই সাধারণে ভাষ্যটা মসজিদও দান করছেন দোয়া করবার লাগে আল্লাহ আল্লাহু লা
ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত মুসল্লানে কেরাম, শ্রদ্ধেভাজন মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, ছোট্ট ছোট্ট সোনামণিরা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে আরবি মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, যে মাসটির নামটি হচ্ছে শাবান মাস। আমরা সবাই উচ্চ সুরে বলি যে মাসটির নামটি হচ্ছে শাবান মাস। আমরা বলে থাকি শবে বরাতের মাস, আমরা সচরাচর বলি শবে বরাতের মাস। শাবান মাসের দ্বিতীয় জুমআবারে এবং আমাদের মুসলমান জাতির সাপ্তাহিক ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন, উৎসবের দিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে আমাদেরকে সুন্দরভাবে, সুস্থভাবে, ভালোভাবে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাই আমরা খুশি না বেজার? খুশি, আমরা আনন্দিত, খুশি। তাহলে আমরা খুশি হয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া, জুড়ে সুরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যিনি আমাদের মারনেওয়ালা, যিনি আমাদের বাঁচানেওয়ালা, তিনি আবার মনোঝাড় করে আওয়াজ দিয়ে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় মুসলমান ভাইরা, আজ আমাদের এমন একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট, আমাদের আলোচনার শিরোনাম হচ্ছে, আজ আমাদের আলোচনার শিরোনাম হচ্ছে শাবান মাসের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আমরা আলোচনা করব। যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলার এবং শোনার, আলোচনা করার তৌফিক দেন, তাই আমরা জোরে সোরে বলি ইনশাআল্লাহ। আবার জোরে সোরে বলি ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা কি করব? সর্বপ্রথম আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় নিব। আমার সাথে সবাই জোরে সোরে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার আমরা সবাই আওয়াজ দিয়ে জোরে সোরে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করলাম। আমার সাথে জোরে সোরে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় মুসলমান ভাইরা, মুত্তাকিওয়ালা, আল্লাহওয়ালা মুসল্লানে কেরাম, শবে শব্দের অর্থ কি? শবে, শবে শব্দের অর্থ হচ্ছে রাত। শবে শব্দের অর্থ হচ্ছে রাত। আর বরাত শব্দের অর্থ কি? বরাত, বরাত শব্দের অর্থ কাট মারা, কেটে দেওয়া। ভাই বিদেশ বিলাল না একটু সুস্থ ফাঁসলে দোয়া করতা আপনার জন্য। তো বরাত শব্দের অর্থ বরাত শব্দের অর্থ হচ্ছে কাট মারা, কেটে দেওয়া। কি কেটে দেওয়া? শবে বরাতের রাত্রিতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? তার অসংখ্য গণিত বান্দাদের গুনাহগুলো কেটে দিবেন। আরো জোরে হোক সুবহানাল্লাহ। অসংখ্য গণিত তার বান্দাদের গুনাহ মাফ করে দিবেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। শবে বরাতকে 4টি নামে নামকরণ করা হয়েছে। কয়টা নামে? 4টা নামে নামকরণ করা হয়েছে। নাম্বার 1 নাম হচ্ছে লাইলাতুর রাহমা। লাইলাতুর রাহমা, এই মাসটি হচ্ছে, এই রাত্রিটি হচ্ছে রহমতের মাস। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? ওই রাত্রিতে, ওই মাসে তার বান্দাদের উপর অবিরাম রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নাম্বার 2 নাম কি? নাম্বার 2 নাম কি? লাইলাতুল মুবারাকাহ। লাইলাতুল মুবারাকা, এ মাসের গুরুত্বপূর্ণ রাত্রিতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের শাখা প্রশাখায় অবিরাম বরকত নাজিল করেন। সুবহানাল্লাহ, অবিরাম বরকত নাজিল করেন। ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত নাজিল করেন, ঘরের মধ্যে, বাড়ির মধ্যে, সম্পদের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? অবিরাম বরকত নাজিল করেন। হুকা সুবহানাল্লাহ। নাম্বার 3 নাম কি? 3 নম্বর নাম কি? লাইলাতুল বারাআহ। লাইলাতুল বারাআহ, এই মাসটি হচ্ছে মুক্তির মাস। হুকা সুবহানাল্লাহ। এই মাসে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসংখ্য গণিত জাহান্নামী বান্দাদেরকে কি করবেন? জাহান্নাম থেকে মুক্ত দান করবেন। হুকা সুবহানাল্লাহ। তার অসংখ্য পাপিষ্ঠ বান্দাদের কি করবেন? গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই মাসটির নামটি হচ্ছে মুক্তির মাস। হুকা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। 4 নম্বর নাম কি? 4 নম্বর নাম কি? লাইলাতুস সাক্কি। হুকা সুবহানাল্লাহ। লাইলাতুল সাক্কি, এই মাসটি হচ্ছে চুক্তির মাস। সুবহানাল্লাহ। আপনার আমার আগামী বছরের কি করবেন? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুক্তি করবেন। কিভাবে থাকবো, কিভাবে খাবো, কোথায় যাব, কোথায় যাব না, কি করব, কোন দিন মারা যাব, কোন দিন দুনিয়ার জমিনে আগমন করবেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ মাসের গুরুত্বপূর্ণ রাত্রিতে কি করবেন? চুক্তি করবেন। হুকা সুবহানাল্লাহ। শুধু তা নয়, বান্দাদেরকে কি করবেন? বান্দাদেরকে লাইলাতুস সাক্কি, এই লাইলাতুস সাক্কি দ্বারা বোঝানো হয়েছে একটা চেক দেওয়া হবে। আপনার আমার হাতে একটা চেক দেওয়া হবে। আমরা ব্যাংকে যখন টাকা তুলতে যাই, তখন চেক নিয়ে যখন যাই, তখন চেকের মধ্যে যতটুকু লিখি ব্যাংকার ততটুকু টাকা দেয়। দেয় কি দেয় না? দেয়। তদ্রূপ এই মাসের গুরুত্বপূর্ণ রাত্রিতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার হাতের মধ্যে একটা চেক দিবেন। কি দিবেন? চেক দিবেন। চেক দিয়ে বলবেন, তুমি কি করো? তোমার ইচ্ছা খুশি, তোমার যতটুকু প্রয়োজন, যা কিছুর প্রয়োজন, যা কিছু পাওয়ার পর তুমি খুশি হও, ততটুকু তোমার এই চেকের মধ্যে লিখো। হুকা সুবহানাল্লাহ। যখন বান্দা লিখবে, লিখার পর আমাদের একজনই মালিক, আমাদের একজনই পালন কর্তা, একজনই হচ্ছে আমাদের ব্যাংকার। তিনি কে? উচ্চ সুরে শুনতে চাই, তিনি কে? তিনির কাছে আমরা চেক দিব। হুকা সুবহানাল্লাহ। চেক দেওয়ার পর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে বান্দা, তুমি কি করো? তুমি যতটুকু লিখেছিলে তার চেয়ে দ্বিগুণ সওয়াব আমি তোমার আমলনামায় দান করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কত যে মহান মালিক ও মওলা আমাদের প্রতি, কত যে মহান। কিন্তু আমরা তো মসজিদে নেই, নামাজে নেই, ইবাদতে নেই, প্রশংসা করি না, গোলামি করি না, আমরা দূরে দূরে চলে যাই। ঠিক কি না? মেহেরবানি করে মসজিদে চলে আসুন।
আমরা সবাই মিলে জিকির করি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু কোন সাধনে পাইব তোমায় ওগো নবীজি কোন সাধনে পাইব তোমায় আমার সাথে বলুন কোন সাধনে পাইব তোমায় ওগো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু তোমাকে একবার দেখতে মনে চায় ও গো নবীজি তোমাকে একবার দেখতে মনে চায় আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ লা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু তোমাকে একবার দেখতে মনে চায় ওগো নবীজি আপনাকে একবার দেখতে মনে চায় আল্লাহু আল্লাহ জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ কোন সাধনে পাইব তোমায় ওগো নবীজি কোন সাধনে পাইব আপনায় আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুসল্লানে কেরাম, মুত্তাকিওয়ালা আল্লাহওয়ালা মুসল্লানে কেরাম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন।
আরশে আজিম থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে নাজিল হইলেন। হোকা সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আরশে আজিম থেকে দুনিয়ার জমিনে নাজিল হইলেন, নাজিল হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদিও আপনার উম্মতদের আয়ু কম, কিন্তু আপনার উম্মতদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ সুবিধা বেশি দান করেছেন। সুযোগ সুবিধা বেশি দান করেছেন। অন্যান্য নবীদের উম্মতদের হায়াত বেশি, কিন্তু আয়ু, কিন্তু সুযোগ সুবিধা কম। অন্যান্য নবীদের আয়ু বেশি, কিন্তু সুযোগ সুবিধা পাইছেন কম। আর আমরা কি করছি? আমরা আয়ু পাইছি কম আর সুযোগ সুবিধা পাইছি বেশি। এখন কি সুযোগ সুবিধা আমরা পাইলাম বেশি? যেমন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 60টা সুযোগ সুবিধা দান করেছেন। হোকা সুবহানাল্লাহ। নাম্বার 1 সুযোগ সুবিধা কি? রজব মাসের গুরুত্বপূর্ণ প্রথম যে তারিখ, দিবাগত রাত্রি, এই রাত্রিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিটি আমাদেরকে দান করেছেন। হোকা সুবহানাল্লাহ। নাম্বার 2 সুযোগ সুবিধা কি? নাম্বার 2 সুযোগ সুবিধা হচ্ছে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রি, যে রাত্রিটির নামটি হচ্ছে মেআরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রি। ওই রাত্রিটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও দান করেছেন। সুবহানাল্লাহ। তারপরের সুযোগ সুবিধা কি? যেমন ঈদুল ফিতরের রাত্রি, যেমন ঈদুল আজহার রাত্রি, যেমন লাইলাতুল কদরের রাত্রি, যে রাত্রিতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছিলেন? দুনিয়ার জমিনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করেছিলেন। সুবহানাল্লাহ। আর সুযোগ সুবিধা আমরা কি পেয়েছি? যেমন ইয়াউমুল জুমআ বারি দিবাগত রাত্রি। হোকা সুবহানাল্লাহ। যে রাত্রিটি, যে দিনটি ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চেয়েও উত্তম রাত্রি। হোকা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর কোন রাত্রি, আর কি সুযোগ সুবিধা আমরা পেয়েছি? কয়েকদিন পরপরই আমাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত্রি, যে রাত্রিটির নামটি হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। হোকা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে রাত্রিতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে কি করবেন? প্রথম আসমানে চলে আসবেন মালিক ও মাওলা। আর ওই প্রথম আসমানে আসার পর